ইতোমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের পাড়া মহল্লা বা এলাকাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বা ডেঙ্গু রোগী দিন, দিন বেড়ে চলছে। তো আমরা নিজেরাই পারি যে আমাদের এখান থেকে নিজেদেরকে সেভ রাখতে। আম সর্বোপরি আমাদের বাসার আঙিনা বা আমাদের পাড়া মহল্লার যেইখানে নর্দমা বা ড্রেন এখানে পানি জমতে পারে। এসব জায়গাগুলো আমরা নিজের থেকেই আম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বা সেখানে আ একটু গোছালো অবস্থা করে রাখা। এটা আমরা নিজেরাই পারি। আমরা যদি সকলে উদ্যোগ নেই নিজ, নিজ এলাকা থেকে বা নিজ, নিজ জায়গা থেকে অবশ্যই আ ডেঙ্গু প্রতিরোধ করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমার মনে হয় যে এসব বিশেষ, বিশেষ কিছু ক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আম কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। করণীয়। ডেঙ্গু হলে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ে ছড়ায়। ডেঙ্গু হলে করণীয় বিষয়গুলো হলো প্রাথমিক লক্ষণ, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি ডেঙ্গুতে আক্রান্ত কিনা। ১. হঠাৎ উচ্চ জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর হাড় বা জয়েন্টে ব্যথা, গায়ে র্যাশ বা লাল দাগ, বমি বমি ভাব বা বমি। এবং সর্বোপরি যদি আমাদের লক্ষণগুলো এভাবে প্রকাশ পায় তাহলে আমাদের উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া। লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। রক্তের প্ল্যাটিলেটের মাত্রা পরীক্ষা করতে হতে পারে। আম কিছু ওষুধ সেবনে একটু সতর্ক হতে হবে। যেমন যদি আপনার ডেঙ্গু হয়েই থাকে বা ডেঙ্গু রোগী হয়েই থাকেন তাহলে বিশেষ করে অ্যাসপিরিন জাতীয় এবং আইবুপ্রোফেন জাতীয় যে ওষুধ অর্থাৎ পেইন কিলার এই জাতীয় ওষুধগুলো সেবন থেকে বিরত থাকুন। ১ এবং পাশাপাশি যদি আপনার গায়ে জ্বর থাকে বা তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকে তাহলে আপনি শুধু নাপাটা ব্যবহার করতে পারেন। প্যারাসিটামল যেটাকে বলি, প্যারাসিটামল ব্যবহার করতে পারেন। এর বাইরে আ অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার এই জাতীয় ওষুধ থেকে বিরত থাকুন। একজন আম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আ চিকিৎসা নেওয়া এবং ওষুধ সেবন করা গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি পান করুন। ডেঙ্গু হলে ডিহাইড্রেশন হতে পারে। তাই প্রচুর পরিমাণে পানি, তরল খাবার, ডাবের পানি, ফলের রস এবং লবণ পানির স্যালাইন খেতে হবে। বিশ্রাম নিন, পর্যাপ্ত বিশ্রাম নিন। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি খুবই গুরুত্বপূর্ণ। জটিলতা হলে হাসপাতালে যান। যদি নিচের লক্ষণগুলো দেখা যায় তবে দ্রুত রোগীকে হাসপাতালে নিন। ১. পেটে ব্যথা বা তীব্র বমি, রক্তপাত, নাক, মুখ, দাঁত বা মলদ্বার থেকে হতে পারে। শরীর ফুলে যাওয়া বা শ্বাসকষ্ট হতে পারে। এসব লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে দ্রুত রোগীকে হসপিটালে নিন। মশার কামড় এড়ান। ডেঙ্গু আরও ছড়ানোর ঝুঁকি এড়াতে রোগীকে মশারির ভেতর রাখুন এবং পুষ্টিকর খাবার খান। হালকা এবং পুষ্টিকর খাবার যেমন স্যুপ, ভাত, মাছ, ফল খেতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার এবং পানি পান করুন। ডেঙ্গু প্রতিরোধে এবং এর জটিলতা কমাতে সচেতন হওয়া জরুরি। যে কোনো সন্দেহ হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ সকলকে।